আজ তৈরি করে দেখাবো আলু বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল। গরম গরম ভাত দিয়ে খয়রা মাছের ঝোলের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ দুর্দান্ত লাগে। একদম পুরো ইলিশ মাছের ঝোলের মতোই কিন্তু এর টেস্ট হয়। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি 4 পিস খয়রা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের মধ্যে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এখন মাছের মধ্যে ভালো করে নুন হলুদটা মাখিয়ে মাছটাকে সাইডে রেখে দেবো। ততক্ষণ আমি সবজিগুলো কেটে নেব। আলু বেগুন ছাড়াও এর মধ্যে আমি পটল অ্যাড করছি। বিভিন্ন রকম সবজি দিয়ে এই মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা চাইলে পেঁপেও অ্যাড করতে পারেন। তো দেখুন ভালো করে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। খয়রা মাছের সর্ষে বাটা দিয়ে ঝালও হয়, আমার চ্যানেলে সেই ভিডিওটাও দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এখন একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিলাম অর্ধেক পেঁয়াজ, 4 কোয়া রসুন, আর দিচ্ছি হাফ ইঞ্চ আদা, বেশ কয়েকটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গোটা জিরে আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এখন অল্প জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। তো এটাই হচ্ছে আমাদের মাছের মশলা। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল ভালো করে গরম করে পুরো কড়াইতে তেলটা এইভাবে একবার ছড়িয়ে নিচ্ছি, যাতে কড়াইয়ের মধ্যে মাছ লেগে না যায়। তো এইভাবে দুটো দুটো করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন পাল্টে আরেকটা সাইড ভেজে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই খেয়াল রাখবেন একটা সাইড কিন্তু মোটামুটি 1-1.5 মিনিটের মধ্যেই লাল হয়ে আসবে। তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে আমি সবজিগুলোকে ভেজে নেব। এখন প্রথমে বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো বেগুনগুলো দেখুন একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। বেগুনগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। এরপর আমি ভেজে নেব পটলগুলো। পটলগুলোকেও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা যদি আরও বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারেন, তো সেগুলো কিন্তু হালকা করে একটুখানি ভেজে নিতে হবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে এখন আমি ফোড়নের জন্য দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে গোটা জিরে, আর দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। ওই 1-1.5 মিনিটের জন্য পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের আলু। এখন আলুটাকেও পেঁয়াজের সাথে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। আলুটাকে আমি ঢাকা চাপা দিয়ে ভাজছি, যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে আসে। তো দেখুন 2 মিনিটের মতো পেঁয়াজের সাথে আলুটাকে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এখন লবণ আর হলুদ দেওয়ার পর আলুটাকে আরও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা। এখন এই মশলাটা দেওয়ার পর আলুর সাথে খুব ভালো করে মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর আলুটা পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মোটামুটি 7-8 মিনিট টাইম নিয়ে আমি কিন্তু আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে অল্প অল্প জল দিচ্ছি, যাতে মশলা কড়াইতে লেগে না যায়। তো দেখুন এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে আলুটাকে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে, মোটামুটি 80-90% সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো বাকি সবজিগুলো। অল্প জল দিয়ে এখন সবজির সাথে সব কিছু ভালো করে কষিয়ে নেব, ওই 2-3 মিনিট মতো টাইম নিয়ে। তো দেখুন আমি 3 মিনিটের মতো আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে আসছে। এর মধ্যে এখন আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু ঝোল বানাবো তার জন্য জলের পরিমাণটা বেশি রাখছি। ওই 2 কাপের মতো জল আমি এখন এর মধ্যে অ্যাড করছি। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা মাছগুলো।
তো দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছ দেওয়ার পর আরও 2 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। তো মাছটাকে ভালো করে ঝোলের মধ্যে এইভাবে ভিজিয়ে নিচ্ছি। তো আমি ঢাকা চাপা দিয়ে আরও 2 মিনিট হতে দিচ্ছি। তো দেখুন 2 মিনিট হয়ে গেছে। এখন খুবই হালকা হাতে মাছগুলোকে এভাবে একটুখানি উল্টে পাল্টে নিতে হবে, কারণ ঝোলে দেওয়ার পর কিন্তু মাছগুলো অনেকটা নরম হয়ে যায়। সবশেষের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি আর অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। ধনেপাতা কিন্তু অবশ্যই রান্নায় অ্যাড করবেন, ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো হয় এই রান্নায়। তো আমাদের খয়রা মাছের ঝোল একদম রেডি। এখন এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই।